নমস্কার, সবাই কেমন আছেন? ভিন রাজ্যে ঘরকন্যা একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমার এটা ফার্স্ট ব্লগ না, তো আমি আগে ব্লগ ভিডিও করেছিলাম 1 বছর আগে। তো একটা মারাঠি বান্ধবীর উপর রাগ করে আমার সব ব্লগ ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম। তারপর কয়েকদিন পর যখন রাগ কমে যায় তখন ভাবি, ইস এত কষ্ট করে ব্লগ ভিডিওগুলো বানিয়েছিলাম আর রাগ করে কেন যে সব ভিডিওগুলো ডিলিট করে দিলাম। তারপর আর অনেক দিন ব্লগ ভিডিও করা হয়নি। তো এখন ভাবছি আবার নতুন করে ব্লগ শুরু করব এই পেজটাতে, ভিন রাজ্যে ঘরকন্যা। তো আমরা মহারাষ্ট্রের পুনেতে থাকি। তো এখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করি। ব্লগটা সবাই দেখো, আর ভালো লাগলে ফলো করতে যেন ভুলো না। তো এখন বাজে সকাল 9টা। কিষানের বাবা ডিউটি থেকে চলে এসেছে। তো এখন আমি রান্না করছি। প্রতিদিন শুধু মুসুরির ডাল, মুগের ডাল এগুলো ডাল খাই। তো আজকে ভাবলাম যে আজকে একটু অন্য ডাল খাই আর কি। তো সেই জন্য কিষানের বাবাকে বললাম যে আসার সময় বাজার থেকে কচুর বই নিয়ে আসো। কচুর বইয়ের ডাল খেতে ইচ্ছে করছে অনেক দিন থেকে, তো নিয়ে এসেছে। তো কচুর বইগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এখন ডাল বানাবো। আমাদের এখানে কিন্তু 100 টাকা করে কিলো নেয়। তোমাদের ওখানে কত করে কিলো? তো কমেন্ট করে জানিও কিন্তু। আমার কিন্তু এগুলা ডাল খেতে খুব ভালোই লাগে, কচুর বইয়ের ডাল খেতে। তোমরা একদিন বানিয়ে খেয়েও দেখো, খুব টেস্টি লাগে খেতে। ডাল হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করে কৃষান, আমি আর কৃষানের বাবা একটু ঘুরতে যাব। আমাদের এখানেই পাশেই আর কি, সবসময় তো ঘরের ভিতরে থাকি। তো কৃষান একটু খেলবে, তাহলে আমরা ওইদিকে ঘুরবো আর কৃষান খেলবে। তো যে কৃষান আর কৃষানের বাবা যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো দেখো আমাদের এখানকার মহারাষ্ট্রের পুনে জায়গাটা কেমন। পুনে পাহাড়ি এলাকা। তো আমরা যেখানে থাকি এখানে কিন্তু মানে প্রায় সমানে বলা যায় আর কি, মানে উঁচু নিচে আছে একটু আর কি, আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো এই যে দেখো সব জায়গায় শুধু পাথর। ওইদিকে দেখো, ওইদিকে উঁচু নিচা। শুধু আমরা যেখানে থাকি এদিকে একটু সমান জায়গা। তারপরে ওইদিকে দেখো ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে। তো আমরা বিকেলবেলা করে প্রতিদিন এখানেই ঘুরতে যাই। সারাদিন তো ঘরের ভিতরে থাকতে লাগে, তো কী করব, ভালো করে ভাষা বলতে পারি না। তো আমরা যে ঘুরতে আসলাম, আর এখানে হচ্ছে অনেক নিম গাছ। এখানে চারিপাশে দেখো যতগুলো গাছ আছে বেশিরভাগ গাছই হচ্ছে নিম গাছ। তো তৃষান আর আমি একটু ফটো উঠি। তৃষানের বাবাকে বললাম একটু মোবাইলটা ক্যামেরাটা ধরো। দেখো ছোট বড় সবগুলো শুধু নিম গাছ। আর আমাদের ওখানে তো কোথায় পাড়ার মধ্যে কোথায় একজনের বাড়িতে নিম গাছ থাকে, তাও কত উঁচুতে। যদি কখনো দরকার হয় তখন সে অসুবিধা হয়ে যায়। আর এখানে দেখো কত নিম গাছ। আমাদের এখানকার জায়গাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও কিন্তু।